ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। রাত তখন 3টে প্রায়। অনেক রাত করে বই পড়ার অভ্যাস ছিল আমার। ভূতের গল্প, রহস্যময় গল্প, কত কি। বন্ধুরা, স্নান টান করে এই যে পুজো দিতে চলে এসেছি। আর শিব ঠাকুর তো আমার ফুলে ফলে ঢেকে গেছে। চলো, আজকে তো নাড়ানো যাবে না, যতক্ষণ না চতুর্দশী ছাড়বে ততক্ষণ নাড়ানো যাবে না। এভাবেই পুজো দিয়ে নিই আজকে। কালকে তারপরে শিব ঠাকুরকে একদম পয় পরিষ্কার করে দেবো। আজকে ফুলে ঢাকাই থাক। গুড আফটারনুন বন্ধুরা, আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, এখন স্নান টান করে বাবার মাথায় জল ঢেলে পুজো করে নিলাম। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলো, আজকেও শিবরাত্রির, অনেকে আজকেও পালন করছে। আজকে তো শনিবার, তাই না? তো আমার শিবকে আমি কিভাবে পেলাম সেটাই আজকে বলবো তোমাদের সঙ্গে। ফেলে আসা স্মৃতি আমার। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আমরা যেগুলো সিনেমায় বা নাটকে দেখি না, সেগুলো কিন্তু আসলে মানুষের জীবন থেকে নেওয়াই গল্প। আমার জীবনের গল্পটাও বেশ অনেকটাই সিনেমার মতো। তো চলো শুরু করা যাক। রাতের বেলায় তখন 3টে বাজে। ভূতের বই পড়তে পড়তে কখন রাত 3টে গড়িয়ে গেছে খেয়ালই পাইনি। এত বই পড়ার নেশা ছিল। মানে গল্প শুরু করলে সেটা যত বড় গল্পই হোক না, শেষ করাটা একটা অভ্যাস ছিল আমার। তো যাই হোক, হঠাৎ করে চোখটা গেল ফোনের দিকে, যে একটা মিস কল অচেনা নাম্বার থেকে। তারপর ভাবলাম রাত 3টের সময় এখন ফোন করব না সকালে করব। ভাবলাম করেই দেখা যাক। ফোনটা করাতে ওদিক থেকেও ফোনটা রিসিভ করলো। তো রীতিমতো কথা হলো কিছুক্ষণ। কথা বলার পর কেন জানি না মনে হলো যে ওই পারের মানুষের কথাগুলো হঠাৎ করে মনটা যেন ছুঁয়ে গেল। হঠাৎ করে আসা একটা মিস কল অচেনা নাম্বার থেকে যে এতটা গভীর হয়ে যাবে সম্পর্ক। আজ তার ঘরে সংসার সামলাচ্ছি আমি, তার সন্তানের জন্ম দিয়েছি আমি। কি করে এত গভীর হলো হয়তো আমি নিজেও জানি না। ওই একবার ফোনের পর তারপর বহুবার ফোনে কথা, একবার দেখা করাও। আর প্রথম দেখাতেই ডিসিশান নিয়েছিলাম, যদি বিয়ে করি তো একেই করব। আজকে এত বছর পরে নেওয়া ডিসিশানটা যে আমার একদম ঠিক ডিসিশান ছিল, সে বিষয়ে আজ আর কোনো সন্দেহ নেই। তো যাই হোক, ডিটেলে বলতে গেলে তো দিন রাত সব পার হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমার পরোটা করা হয়ে গেছে। সারাদিন তো পরোটা করতে করতে আর পরোটা খেতে খেতে কেটে গেল। আর বরমশাইয়ের আজকে রোদ্দুরে ঘুরে ঘুরে শরীর খারাপ হয়েছে, ওই জন্য শরীর খারাপ দেখে শুয়ে আছে, আজকে আর কাজে যায়নি। আর তোমাদের তো আমি বলেছি আমি ওই মা ঠাকুমাদের উপায়গুলো অ্যাপ্লাই করি। প্রথমেই কোনো ওষুধ ফষুধ খাওয়াই না, ঘরোয়া উপায় অ্যাপ্লাই করি, সেটা কাজ করলে ভালো, নালে ডাক্তারখানায় যাই। আর আজকেও কিন্তু সেটাই করেছি। মানে বরমশাইয়ের কালকে রাত্রিবেলা যেহেতু সাবু ঠাবু খেয়েছিলাম, তো আজকে হয়তো পেটটা মানে অনেক সময় হয় না যে এটা ওটা সেটা খেলে পেটটা ফুলে গেছে, ফোলা ফোলা হয়ে থাকে, পেটটা মনে হয় যেন ভার হয়ে রয়েছে, তো সেরকম হয়েছিল। তো আমি কি করেছিলাম, সকালবেলা জোয়ান খাইয়েছিলাম, যে কাঁচা জোয়ানগুলো হয় সেই জোয়ানটা, ওই জোয়ানটা খেয়ে জল খেয়েছে বরমশাই, তারপরে একটু শুয়েছিল, তো তাতেই কিন্তু কমে গেছে। তো তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম, যাদের কোনো গ্যাসের প্রবলেম না, আমার বরের গ্যাসের প্রবলেম নেই, কিন্তু গ্যাস ট্যাসের প্রবলেমের জন্যই কিন্তু ওই পেটটা ফুলে যায়।
তো হজমের প্রবলেম বা গ্যাসের যদি প্রবলেম কারোর থেকে থাকে তো রাত্রিবেলা প্রত্যেক দিন খাওয়ার পরে শোয়ার আগে যদি একটুখানি কাঁচা জোয়ান ওই নুন লেবু মিশিয়ে খেলে কোনো কাজ হবে না, কাঁচা জোয়ান খেয়ে একটু জল খাওয়া যায়, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। পেট ফোলা, পেট ভার, পেট ফাঁপা সমস্ত প্রবলেম দূর হয়ে যায়। প্রত্যেক দিন খেতে হবে। তো চলো বন্ধুরা, এখন পরোটা হয়ে গেছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে আজকে, প্রচণ্ড গরম আজকে, একদম মানে সেই গরমকালের মতো, বৈশাখ জ্যৈষ্ঠর মতো গরম পড়ে গেছে। তো চলো আমরা এখন লাঞ্চ করে নিই, অনেকটা টাইম হয়ে গেছে। তার শুধু একটাই আবদার ছিল আমার কাছে, যদি আমাকে বিয়ে করতে চাও, আমি যদি নুন ভাতও আনতে পারি তাহলে তাতেই সন্তুষ্ট থেকো। নিজে রোজগার করে ওই ঘরে সন্তান ফেলে মাংস ভাত খাওয়ার আমার দরকার নেই। আর তার কথাতেই রাজি হয়েছিলাম। আজ যে আমার সংসার সুখে ভরপুর, এটাই হয়তো তার কারণ। তো দেখো এই যে দুটো বেজি, এই দুটো বেজির কথা আজকে তোমাদের বলবো। ওরা না সারাদিন আমাদের বাড়িতে উঠোনে, এমনকি আমার ঘরেও থাকে জানো তো সারাদিন। বন্ধুরা এখন বাজে দেখো 8:45, মানে ওই 7:30 বাজে। বর্মশাই একটু বেরিয়েছিল আর এখনই চলে এসছে। আর কি গো, এটা কি নিয়ে এসো গো? হ্যাঁ, মাথা। এ ভগবান, তুমি নাকি ফ্রিজে রেখে খাও না, তাহলে কি এখন রান্না করবো নাকি? তোমার ইচ্ছা, এখন করলে করো, কালকে করলে করবে। এ ভগবান, এই তো সবে ছাড়লো চতুর্দশী, আজকে আর খেতে হবে না, কালকে খেও। ঠিক আছে, খাবে তো? ফ্রিজে রাখলে রাখো, এক সাইডে রাখো মাছটা। মাছ এনেছো না মাথা? মাথা এনেছো? কাচকি মাছ। সেই এখন একটু দরকারে গেছিল, আসার সময় মাছ, বাজারের অনেক সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এসব নিয়ে এসছে। দেখো এখানে মনমনির পেয়ারা, একটা পাকা পেঁপে নিয়ে এসছে। পেঁপে খেলে পেট পরিষ্কার থাকে। আর বেকারির বিস্কুট, এখানে 2 রকমের ডাল আছে, এটা অরহর ডাল আর এটা মুগ ডাল। আর এখানে হচ্ছে চাল মুড়ি ভাজা পাওয়া যায়, সেই মুড়ি এনেছে। আর দেখো এখানটা এনেছে পেঁয়াজ এনেছে, আর এখানে আলু, তারপর এই রসুন আদা এসব আছে। আর একটা বেল নিয়ে এসছে ঘোল খাওয়ার জন্য। চলো এখন মনমনি বাবা করছে, বাবা করে অস্থির হচ্ছে। ওখানে মাছ আছে, মাছটা ধুতে হবে, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে রান্না হবে। মনমনি কালকে খেও, কালকে। তো দেখো বন্ধুরা, এখানে মাছের মাথা এনেছে 2টো, বড় অনেকটাই বড়। আর মেয়ে মাথা খায় না, ওর জন্য পেটি এনেছে। আর এখানে আছে দেখো কাচকি মাছ, এগুলো এখন আর রান্না করব না আমি, এখন রান্না করার জন্য এনেছিল বর, এখন ফ্রিজে রেখে দেবো। দেখো এখন বর্মশাই তো অনেক রকম বিস্কুট এনেছে, সেগুলোই সব ঢালতে বসেছি। এই একটা বেকারির বিস্কুট, আর আমার মনমনি এই বিস্কুট ছাড়া খাবে না, ওই জন্য তার জন্য এই বিস্কুট। আর ওইদিকে বরের জন্য আদা চা বসিয়ে দিয়েছি, মেয়ে হরলিক্স খাবে আর আমি খাবো দুধ চা। চলো করে নিয়ে দেখাচ্ছি। 3 জনে 3 রকম জিনিস খাবো। এই যে বরের জন্য আদা চা করে দিলাম একটু, বরের গলা ব্যথা করছে। আর এই বিস্কুটটা আনলো এখন বর। আর এখানে ফল মূল প্রচুর কিছু এনেছে, সেগুলো এখন ধুয়ে ধায়ে রেখে দিয়েছি সবকিছু। তো দেখো মেয়ের হরলিক্স হয়ে গেছে, আর আমি চা খাবো, চা নিয়ে আসছি আমার। তো বন্ধুরা দেখো আমার চাও পুরো রেডি হয়ে গেছে, চলো চাটা খেয়ে নেওয়া যাক। গুড ইভিনিং গাইস। তো দেখো এখন চাটা তো করে নিয়েছি, আজ 3 জনে 3 রকম জিনিস খাচ্ছি। আর মেয়ে খাচ্ছে হরলিক্স, বর খাচ্ছে আদা চা, বরে তো বললাম গলা ব্যথা করছে, আর আমি খাচ্ছি একটু দুধ চা। চলো, আর মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। বর এখনই রান্না করতে বলেছিল, কিন্তু এখন না আর ভালো লাগছে না রান্না করতে। চিয়াস করবে আবার, চিয়াস করো চিয়াস। শান্তি, দুধ চায়ে চুমুক দেওয়া মানে হচ্ছে শান্তি। তো আমার মতো কারা কারা টি লাভার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আমার মতো যারা চা কে খুব ভালোবাসে।
এক কাপ চা হলে যাদের শান্তি। ফলগুলো ধোয়া মানে ধুয়ে রেখেছি, ওই জন্য নাচছে দেখে। পেয়ারা দেখতে পেয়েছে, রাত্রিবেলা না ও খায় না বেশি, কী করবে বলো তো, এখন সরাবে, নষ্ট করবে জিনিসটা। কেটে দেবো তখন ওকে দেবো, কারণ এখন পেয়ারা দিলে ফেলবে। আর এখন রাত্রিবেলা এখন পরোটা বর বলেছিল, আমি বলেছিলাম যে আলুর দম তো রয়েছে সকালে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওই যে আলুর দমের বাটি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, অনেকটাই রয়েছে আলুর দম, রাতে হয়ে যেত যা আছে। কিন্তু বর বলে দুবেলা রুটি খেয়েছি, পরোটা খেয়েছি, আর ভালো লাগছে না, ওই জন্য এখন একটু অরড় ডাল করব তেঁতুল দিয়ে। তেঁতুল এনেছে, তেঁতুলটা কোথায় রাখলাম না, তেঁতুল এনেছে, তেঁতুল দিয়ে একটু অরড় ডাল করব, আর আলু সিদ্ধ করব, আর ভাত করব। এই হবে আজকে রাত্রিরের মেনু, কারণ দুবেলা পরোটা খেয়েছি তো, আর খেতে ইচ্ছে করছে না তেলের জিনিস। তো এখন চা টা খেয়ে একটু আয়েস পায়েস করে তারপর রান্না করব। চলো, এখন মেয়ে একটু পড়ছে, রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। কালকে ওর এক্সাম আছে, আবার দুটো কোচিং আছে কালকে, প্রচুর ব্যস্ততা। মানে সানডে মানে আমাদের জীবনে এত ব্যস্ততা, এত ব্যস্তময় দিন। সানডে সবার ছুটি থাকে, কিন্তু আমাদের জীবনটা এত ব্যস্তময় হয়ে পড়েছে না, যে সানডে বরের বাজার করারও সময় হয় না, দুটো কোচিং থাকে যেহেতু মেয়ের, আর আমি যে যাব আমারও সময় হয় না, ওই জন্য আজকেই করে রাখলো। এমনিতে তো ফ্রিজের জিনিস খায় না, কিন্তু বললো তো খাবে। অ্যাকচুয়ালি কিন্তু রেখে খেলে, সত্যি কথাই, ফ্রিজের জিনিস আজকে রেখে কালকে খেলেই টেস্ট নষ্ট হয়ে যায়। খাবে কি আর, ওরাও তো আর টাটকা দিচ্ছে না, বরফের জিনিসই দিচ্ছে, কিন্তু ফ্রিজে রাখলে আরও টেস্ট নষ্ট হয়ে যায়। চলো, অনেক বকবক করলাম, এবার একটু চাটা খেয়ে নিই। আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল না, তখন এই জায়গাটা আর কি, বরের বাড়ি একদমই অচপাড়াগা টাইপের ছিল। মানে এখানে সন্ধ্যেবেলা শিয়ালের ডাকও শুনেছি আমি যখন নতুন বিয়ে হয়েছে। তো তখন না চারিদিকে শুধু সাপ আর সাপ ছিল, এত ভয় লাগতো দেখে। এখন তো সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন মেয়ে ছোট, একদিন স্নান করে ঘরে ঢুকতে যাব, দেখি ঘরের সামনে একটা ফনা তুলে আর কি সাপ বসে আছে। তারপর হঠাৎ করে মানে ঘরে আর কি ঢুকতে যাবো, পাটা তুলেছি, পাটা ফেললে হয়তো তার গায়েই পড়তো, জানি না তাহলে সেদিন কী অবস্থা হতো। তো যাই হোক, রীতিমতো সে তো না সরলে আমি ঘরে ঢুকতে পারছি না, এদিকে ঘরের মধ্যে মেয়ে রয়েছে। আমার তো চিন্তায় অস্থির অস্থির কাণ্ড হয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে সন্তোষীমাকে অনেক করে ডাকাতে দেখি আস্তে করে সরে গেল সে। তারপরে ঘরে ঢুকলাম। তো এরকম মানে অনেক ঘটনা আছে, চারিদিকে শুধু সাপ আর সাপ ছিল। তো জানি না একদিন হঠাৎ করে এই দুটো বেজির আগমন হয়েছে কোথা থেকে আমি জানি না। তারপর থেকে না এখন প্রায় মানে চোখে পড়ে না বললেই চলে। আর সেই থেকে বেজি দুটো না আমাদের বাড়িতেই থাকে, হয়তো সন্তোষীমাই পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এখানে অরড় ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার। চলো এটাকে ফোড়ন দেওয়া যাক। আর এখানে দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এটা অরড় ডালের মধ্যে দিয়ে দেবো তেঁতুলটা। তো বন্ধুরা দেখো, আমার অরড় ডাল পুরো ডান হয়ে গেছে একদম। যারা কোনোদিন এরমভাবে টক দিয়ে করে খাওনি অরড় ডাল, তারা একবার করে খেয়ে দেখো, জাস্ট অসম্ভব সুন্দর লাগে খেতে। তো দেখো একদম পুরো ডান হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলেই ঘন ঘন হয়ে যাবে, আরো ভালো লাগবে খেতে। আর এদিকে ভাত তো হয়ে গেছে, আলু ভাতে করব, আলু ভাতে ভাজা করব, সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যাক তারপর ভাজবো ওটা। জাস্ট অসাধারণ ডিনার, টক ডাল, অরড় ডাল, টক দিয়ে ভাত আর আলু ভাতে ভাজা, এর থেকে ভালো ডিনার আর হতেই পারে না বন্ধুরা। চলো আলুটা ভেজে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আলু সিদ্ধ করে সেটাকে নুন দিয়ে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। জাস্ট অসাধারণ লাগে এভাবে আলু ভাতে ভাজা করলে, একদম মুখে লেগে থাকার মতো হয়,
যারা খাও তারা তো জানো, যারা খাওনি তারা একবার করে দেখো, জাস্ট মুখে লেগে থাকবে। দেখো আলুটা কড়াই থেকে উঠে যাচ্ছে, এর মানে এটা পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে তো ভাত হয়েই গেছে, আর এদিকে দেখো অরহর ডাল হয়েছে। উফ, জাস্ট ফাটাফাটি, মুখে লেগে থাকার মতো হয়। অরহর ডাল তেঁতুল দিয়ে আর আলু ভাতে ভাজা, ভাত, এই হবে আজকের ডিনার। চলো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা ডিনার করে নিই। বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে চড়ে বসেছি কারণ হচ্ছে ফোনে একটুও চার্জ নেই, পুরো ফোন একদম এক্ষুনি সুইচ অফ হবে হবে অবস্থায় রয়েছে। আর এখন এই যে মশারি টশারি টানানো হয়ে গেছে, আর বড়মশাই এখন মুনমুনিকে আদর করছে, মুনমুনি আদর না খেয়ে ঘুমায় না। তো চলো বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। বাবা, না না, আমার 12টা বাজেনি, ঘড়িতে এখন পুরো 12টা, ঘড়ি পুরো 12টা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। বাবা দেখো, আমার মেয়ে কত ছোট্ট ছিল ছোটবেলায়, না আমার মেয়ে একদম ফটো তুলতে চাইতো না, জানো তো। ফটো দোকানে নিয়ে যাওয়া হয়েছিল ফটো তোলার জন্য, তখন বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে, আর সেইখানটাই একটা ফটো তোলা হয়েছিল, সেই ফটো। এটা প্রথম শাড়ি পরা ছোটবেলা সরস্বতী পুজোর ফটো। আর এটা হচ্ছে ওর মামা ভাত হয়েছিল আমাদের বাড়িতে, সেই ফটো। আর এটা হচ্ছে আমাদের বউ ভাতের ফটো। দিনগুলো চলে যায়, স্মৃতিগুলো যখনই চোখের সামনে আসে তখনই যেন দিনগুলো তাজা হয়ে ওঠে আমাদের মনে, তাই না? মনে হয় এই তো কালকে বউ ভাত গেল।